আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি আপনাদেরকে শেয়ার করব। আশা করি রেসিপিটি নতুন, আপনারা হয়তো বা দেখেছেন, আমি জানি না, তবে আমার তো মনে হচ্ছে একদমই নতুন। রেসিপিটি নিয়ে যায় আপনাদের, চলুন। আজকে রেসিপি কাঁঠালের বীজের। এই কাঁঠালের বীজগুলো আমি একটু জল ছিল গায়ে, সেগুলোকে শুকিয়ে নিয়েছি। আর এইগুলো কাটতে কিন্তু সুবিধা হবে জল ঝরিয়ে নেওয়ার পরে। এটা কিন্তু জলটা যদি থেকে যায় তাহলে বীজগুলো কাটা যায় না, তো বীজগুলোকে মাছ দিয়ে এখন কেটে নিচ্ছি। আর এর যে খোসাগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন এইগুলোকে ভালো করে ধুয়ে এটা কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো একটু ধুয়ে নিয়েছি আর আমি এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার পরে একটু জল দিয়ে দিতে হবে। 1 গ্লাস মতো জল আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সিটি দিয়ে নিয়েছি। এখন এইটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটা লাল হয়ে গেছে। তো আমি লাল জলটা ফেলে দেব আর ওপরের যে খোসাগুলো সেগুলো একটু একটু করে হালকা উঠিয়ে নেব। এটা এভাবে ওঠানো যায় বা জলের সাহায্যে আমি জল দিয়ে অনেকক্ষণ ধুয়ে নেব, তাহলেও কিন্তু অনেকটাই উঠে যাবে। তো এখন ভালো করে এটা ধুয়ে নিতে হবে যাতে এর কোনো রকমের লাল জলটা না থাকে। তো এটা ভালো করে এখন ধুয়ে আমি তুলে নিয়েছি। আর এটা কিন্তু প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নিয়েছিলাম, এখন কিন্তু মিক্সচারে এটা গ্রাইন্ড করে নেব। তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। তো তার আগে আমি কিন্তু দুধ জাল করে নেব। আর দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা কিন্তু হয়েছে, একদম কোনোভাবে কোনো গোটা নেই। আর এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন ভাগীরথীর দুধ নিয়েছি আমি 500, এটা কড়াতে দিয়ে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে, ঠিক আছে। তো এখন আমি বাটিতে এই পেস্টটি নিয়ে নেব। বীজের যে পেস্ট করে রেখেছি সেইটা কিন্তু আমি পুরোটাই বাটিতে নিয়ে নেব। তো এটা ভালো করে এখন মিশিয়ে নেব। আর দুধটা জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এখন দুধটা এখানে অ্যাড করে দেবো, একটুখানি রাখবো, সেটাও কিন্তু পরে দিয়ে দেব। তো এটা ভালো করে এখন মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আবারও কিন্তু আমি এখানে একটু মশলা অ্যাড করব। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি এখন দিয়ে দিলাম তেজপাতা গুঁড়ো আর লং এখানে, আর দারচিনি গুঁড়ো, আর দিয়ে দিলাম ছোটো এলাচ আর বড় এলাচ, সেটাও বাড়ির তৈরি। এগুলো সবই কিন্তু বাড়ির তৈরি মশলা। তো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে 2 বাটি চিনি, একটা ছোটো বাটির 2 বাটি চিনি এখানে দিয়ে দেবো। এটাতে অনেকটাই মিষ্টি হয়ে যাবে। এখন ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি আবারও 20 মিনিট পরে এইটাকে কিন্তু এখন তৈরি করার জন্য চলে এসেছি। এটা বানাবো কিন্তু অ্যাকচুয়ালি হালুয়া, কাঁঠালের বীজের হালুয়া। তো এখন আমি যে কড়াতে দুধটা আমি জাল করেছিলাম সেই কড়াতেই আমি মিশ্রণটা পুরোটাই ঢেলে দেব। দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এটা খুব সুন্দর করে নাড়তে থাকতে হবে, তলাতে যেন লেগে না যায়। এটা কিন্তু খুব সহজে তলাতে লেগে যায়, সেই জন্য বারবার করে এটা নাড়তে হবে। আর এখন কিন্তু এইখানে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা খুব সুন্দর টেস্ট কিন্তু নিয়ে আসবে, একটা সুন্দর ঘ্রাণ নিয়ে আসবে এক কথায়। তো সেই জন্য ঘিটা দিয়ে খুব ভালো করে আবারও এটা নাড়তে থাকতে হবে। আচ্ছা, এরপরে দিয়ে দেব 1 চামচ মতো সুজি। বেশি দেব না, এই 1 চামচ মতো সুজি দিলেই খুব ভালো হবে। দিয়ে এখন আবারও মিশ্রণটি তৈরি করে নিতে হবে আস্তে আস্তে করে। আর এটা যাতে লেগে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে বারবার। এটা শক্ত করে নিতে হবে খুব সুন্দরভাবে। দেখুন শক্ত হয়ে গেছে। এখন কিন্তু একটু দিয়ে দেব চেরি আর আলমন্ড আমি গুঁড়ো করে রেখেছি, আর দিয়ে দিলাম একটু কিশমিশ। এটা যাতে খুব সুন্দর লাগে খেতে সেই জন্য এটা দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এখন ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। এটা এই ধরনেরও রাখতে পারেন, তাহলে আপনারা রুটি দিয়ে খুব সুন্দরভাবে খেতে পারবেন। যদি এইভাবে না রাখেন তাহলে আপনারা পিস পিস করেও রাখতে পারেন। তো আমি একটু পিস পিস করে রাখবো যাতে বেশ কিছুদিন থাকে। তো সেই জন্য এখন আবারও আরেকটু শক্ত করে নিচ্ছি। তো আমার মোটামুটি হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করতে আমি রেখে দেবো, গ্যাসটা অফ করে। আর একটা থালায় একটু ঘি নিয়েছি, গোটা থালাতেই ঘিটা মাখিয়ে নেব। তলাতে খুব সুন্দরভাবে ঘিটা মেখে যাবে তাহলে। তো আমি এখন পুরোটাই দিয়ে দেব হালুয়া। আমার তোলা হয়ে গেছে। এখন হাতে আবারও 1 চামচ ঘি নিয়েছি আর এই ঘিটা
পুরে মানে ওপরে সুন্দরভাবে মিশিয়ে দেবো, আর এটা খুব গরমেই দিয়ে দেবো, তাহলে পুরোটাতে সুন্দরভাবে ঘিয়ের যে ঘ্রাণটা তাহলে চলে যাবে। তো সেই জন্য আমি পুরোটাতে মাখিয়ে দিয়েছি, আর এটা কিন্তু একটু বড় করে রুটির মতো করে নিয়েছি হাত দিয়ে, আর এটা খুব সুন্দরভাবে হাত দিয়ে কিন্তু সমান করে নিয়েছি। প্রায় 5-7 মিনিট রাখার পরে এখন আমি কিন্তু এটা একটা নাইফের সাহায্যে ছোট ছোট পিচ পিচ করে এটা কেটে নিয়েছি। এটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি আবারও কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো তার আগে এখানে দিয়ে দিয়েছি কাজু। একটু যদি কাজু ওপরে দিয়ে দেওয়া যায় তাহলে এটা কিন্তু দেখতেও সুন্দর হয়, আর কাজুর টেস্ট তো সবাই আমরা জানি খুব ভালো। তো এখন এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। তো পিস পিস করে আমি নিয়েছি পুরোটাই, নিয়ে এখন কিন্তু ঠান্ডাও করে নিয়েছি, বেশ ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বাটিতে করে এটা তুলে অনেক দিন ধরে সংগ্রহ করে রাখা যাবে, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়, আর এটা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো এভাবে আমি বানিয়েছি কাঁঠালের যে বীজগুলো হয় সেটা নিয়ে হালুয়া। তো এভাবে আপনারা যদি চান তাহলে বানিয়ে অনেকেই খেতে পারবেন, আর এটা খেতেও কিন্তু খুব একটা মন্দ হয় না। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।